কাজল, আজ তুমি আমায় কোন জায়গায় আঘাত দিয়েছ তুমি নিজেও জানো না কাজল। তুমি আমার পৌরুষত্বে আঘাত দিয়েছ। আমার 100টা অন্যায় থাকলেও তোমার এই একটা অন্যায় আমার 100টা অন্যায়কে ঢাকা দিয়ে দিয়েছে। একদিন তুমি এটা নিশ্চয়ই ফিল করবে কাজল, নিশ্চয়ই। এতদিন তুমি আমাকে বারবার আঘাত দিয়েছ, কিন্তু আজ তুমি আমাকে আঘাতের সঙ্গে সঙ্গে অপমান করেছ কাজল। এক তীব্র অপমানে আমাকে ফালা করে দিয়েছ। ଏବେ ବି ତମେ ମତେ ଦୋଷ ଦିଛ ରେ। କେତେ ଲୋଭି ଭାବ ତମେ ମତେ, କେତେଟା যে অন্য ঝিওর সাঙ্গে বাহাঘর ঠিক হবার পর তুমি টোপ দিয়ে দেখছো আমাকে, মনে মনে হাসছো আমাকে নিয়ে, তাই তো? না শহরের ছেলে, আমাকে তোমার হাসির পাত্রী হতে দেব না। কেব্বে হতে দেবনি তোমাকে, কেব্বেও না। কোথায় ছিলে তুমি? আমি চিন্তা করছিলাম। তুমি চিন্তা করছিলে আমার জন্য? আমাদের মধ্যে এই কথাগুলো কি অনেক দিন আগে বন্ধ হয়ে যায়নি সৃষ্টি? বিনায়ক, 25 বছরের সংসার আমাদের। তো এই কথাটা বলার আগে তোমার গলা কাঁপলো না? আমি মানছি আমাদের মতের পার্থক্য আছে, কিন্তু তাই বলে এতগুলো বছরের একসঙ্গে বসবাস, একসঙ্গে পথ চলা, এই সবটা তুমি ভুলে যাচ্ছ বিনায়ক। দেখো সৃষ্টি, আইন মেয়েদের ফরে, তাই আমি চাইলেই তোমার কাছ থেকে ডিভোর্স পাবো কিনা আমি জানি না, কিন্তু দীর্ঘ 25 বছরে তোমার জীবনে যদি আমার কোনো কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে সেই অধিকারে বলছি, তুমি প্লিজ এই লড়াইটা লড়তে যেও না। বলো না বিনায়ক। কিসের অভাব তোমার? কিসের অভাব? কিসের ইনসিকিউরিটি বলো? কিসের? আজকে তোমার জীবনের সঙ্গে আমার নামটা জড়িয়ে না থাকলে কি যায় আসে তোমার? বিনায়ক, এই এতগুলো বছরের সুখ দুঃখের দিনগুলোর কথা তুমি কি করে ভুলে যাচ্ছ আমি তো বুঝতে পারছি না। এতগুলো বছর একসঙ্গে কাটিয়েছি বলেই এতগুলো বছর ধরে আমাকে ঠকানোর অধিকার তোমার জন্মায় না সৃষ্টি। কি বললে? যা বলেছি তুমি শুনেছ, আর কেন বলেছি সেটাও তুমি জানো। থাকো না, জীবনের বাকি দিনগুলো তুমি সূর্য পানিগ্রাহীর সঙ্গে থাকো না, আমার কোনো আপত্তি নেই তাতে, বাট প্লিজ এই লড়াইটা তুমি লড়তে চেও না। দেখো সৃষ্টি, আজ সূর্যর কাছে টাকা পয়সা কি আছে না আছে তাতে তোমার কিছু যায় আসে না, কারণ তোমার অর্থ তো আজ কম নয়। আর তারপর এতগুলো বছর তুমি আমার সঙ্গে আছো আমার স্ত্রী হিসেবে, তাই আমার প্রপার্টির উপর একটা অধিকার তোমার জন্মায়, আর তা তুমি নিশ্চয়ই পাবে। আর তারপর রইল সূর্য পানিগ্রাহী। সৃষ্টি, সূর্য পানিগ্রাহী একটা নেম, আফটার অল একটা নাম, তার নাম যশ খ্যাতি সবই রইল। আর আমি যতদূর জানি সূর্যের প্রপার্টিও কিছু কম নয়। আর কি চাই তোমার? একটাই তো জীবন, যার বেশিরভাগটাই কাটিয়ে ফেলেছ। আর কত লাগবে তোমার? বিনায়ক, তুমি তোমার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো, তাই তো? জীবন থেকে তো আমি তোমাকে অনেকদিন আগেই সরিয়ে দিয়েছি সৃষ্টি, তার জন্য তো কোনো আইনের প্রয়োজন হয় না। এবার তোমাকে আমার সঙ্গে একসঙ্গে বাস করার দায় থেকে মুক্তি দিতে চাইছি। আর তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি না হও, আমি দেশ ছেড়ে বাইরে চলে যাব। তুমি তো জানো
আমার কাজ দেশে যতটা না সমাদৃত তার থেকে অনেক বেশি সমাদৃত বিদেশে। তার মানে তুমি আমার সাথে কোনোভাবেই থাকবে না, এটাই বলতে চাইছো তো তুমি? হ্যাঁ, ঠিক এইটাই বলতে চাইছি আমি। আর এটা তোমাকে বলতে আমার কোনো রকম কোনো দ্বিধা নেই, কোনো অস্পষ্টতা নেই। বিনায়ক, আমি তোমাকে ভালোবাসি। বাবা, তোমার ভালোবাসার পরিধি দেখছি একেবারে সর্বব্যাপী। একই জীবনে একসঙ্গে অনেক মানুষকে ভালোবাসতে পারো তুমি। যাকে তোমাকে আমি একটা কথা, না একটা না, তবে দুটো কথা মনে করিয়ে দিই আমি। এক, সূর্যকে তুমি চিরকালের মতো একা পাবে না, না ওকে না ওর সম্পত্তিকে। সূর্য পানিগ্রাহীকে তোমাকে কাজলের সঙ্গে শেয়ার করতে হবে। আর দুই, কাজলকে তার পিতৃত্বের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই শহর ছেড়ে আমার কোথাও যাওয়ার উপায় নেই। এই কাজটা হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। বিনায়ক, তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। আগুনে হাত পুড়লে আমার পূর্বে সৃষ্টি, তোমার নয়। আচ্ছা, সূর্য পানিগ্রাহীর ওপর এইরকম ভাবে প্রেশার ক্রিয়েট করার কোনো রাইট আছে তোমার? প্রেশারটা একটা সত্যের আত্মপ্রকাশের জন্য। এখানে ব্যক্তি ইম্পর্টেন্ট নয়। ঠিক যেমন তুমি লড়াই করছো এই ঘটনাকে মিথ্যে প্রমাণ করার জন্য, তোমার সর্বস্ব বাজি রেখেছ। আবার আমিও তাই, আমি আমার জীবনের সর্বস্ব বাজি রেখেছি এই ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য। সৃষ্টি, এই লড়াইটায় হার হবে তোমার, আমার নয়। বেশ, সত্যি যদি আমার হার হয় তবে আমার সেই হার মানা হার আমি তোমার গলায় পরিয়ে দিয়ে চলে যাব, আর কোনোদিন তোমার সামনে আসবো না। কিন্তু তা না হয়ে যদি উল্টোটা হয়? হবে না, কোনো চান্স নেই। আর ইউ শিওর? শিওর, 100%। ওকে, ভালো, খুব ভালো। তাহলে তোমার আর কোনো চিন্তাই নেই, তুমি তো পরিণাম জেনেই গিয়েছো। পরিণাম আমি জেনে গেছি। কাজল আর ওর মায়ের হাজত বাস হবে একজন মানি মানুষের ওপর মিথ্যে কলঙ্ক চাপানোর জন্যে। তার আগে আজই তোমার মেয়ের হাজতবাস হয় কিনা সেটা দেখো। সঙ্গে আবার তোমাকেও যেতে হবে কিনা সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কি না, কাজল যদিও তোমার মেয়েকে আজ দয়া করেছে, কিন্তু লালকে যেরকম দেখলাম ও যে ফাইনালি কি করবে সেটা এখনো ভালো বোঝা যাচ্ছে না। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ন্যাচুরালি বুঝতে পারার কথাও নয়। তুমি একটা কাজ করো, তুমি এটা খোঁজ নেওয়ার চেষ্টা করো না, তোমার যা নেটওয়ার্ক খবর ঠিকই পেয়ে যাবে। বিনায়ক, তুমি আমাকে স্পষ্ট করে বলো প্লিজ, হেয়ালি করো না। আমার মেয়েটার কোনো বিপদ হয়নি তো? কাজলের নামটা এর মধ্যে আসছে কি করে? কাজল সূর্য পানিগ্রাহীর এগেনস্টে একটা মামলা লড়ছে, তার পিটিশনের সই করার ছিল, তাই এসেছিল। আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম। আর তারপরের কথাগুলো এতটাই খারাপ, বিষয়টা এতটাই কদর্য। সব থেকে বড় কথা কি জানো, এই পুরো বিষয়টার মূল মাথা হচ্ছে তোমার মেয়ে। না, আমার সত্যি এই নিয়ে কথা বলতে এতটুকু ইচ্ছে করছে না। তুমি বরং ওই বাড়িতে ফোন করো, ভূমির কাছে জানতে চাও কি হয়েছে না হয়েছে। আর হ্যাঁ, চাইলে তোমার নিজের জন্য একটা আগাম জামিনের ব্যবস্থা করে রাখতে পারো। আগাম জামিন, কারণ হাজতবাস সৃষ্টি মুখার্জির প্রোফাইল একটু বেশি হয়ে যাবে, তাই না? আসছি।